গুড মর্নিং। আমার এই হোমি হেলথ চ্যানেলে আপনাকে স্বাগত। তো আজকের ভিডিওতে আমি একটি পুরুষের যৌন সমস্যা সংক্রান্ত বিষয় নিয়ে বলবো এবং এই সমস্যা সমাধানে একটি দারুণ কম্বিনেশনের কথা বলবো, যে কম্বিনেশনটি আপনার এই সমস্যা যদি হয়ে থাকে সেক্ষেত্রে আপনি গ্রহণ করবেন, দেখবেন আপনার যৌন সংক্রান্ত যে দুর্বলতা এবং সমস্যা সেটি কিন্তু ঠিক হবে। তো ভিডিওটি আপনাদের অবশ্যই কাজে লাগবে এবং ভালো লাগবে, তাই স্কিপ না করে সম্পূর্ণ দেখুন। আর এই ধরনের ইনফরমেটিভ ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। এবং আপনার যদি কোনো ইনকোয়ারি থাকে বা আপনি যদি আমার কাছে ট্রিটমেন্ট নিতে চান সেক্ষেত্রে আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারেন। তো আসুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। যখন দেখা যাচ্ছে যে আপনি প্রচুর পরিমাণে একটা সময় মাস্টারবেশন করেছেন, বা দেখা যাচ্ছে আপনি একটা সময় প্রচুর রতিক্রিয়া করেছেন, সেক্স করেছেন বিভিন্ন মাল্টি পার্টনারের সাথে বা বিভিন্ন পার্সনের সাথে, তখন দেখা যায় যে আপনার এই অতিরিক্ত বীর্যস্খলনের ফলে আপনার শরীর থেকে প্রচুর ফ্লুইড বেরিয়ে গেছে, যেটা আমরা স্পার্ম বলি, অর্থাৎ বীর্য বেরিয়ে গেছে। তো সেই কারণে দেখা যাচ্ছে যে আপনার একটা সময় একটা ইরেকটাইল ডিসফাংশনের সমস্যা তৈরি হয়েছে, অর্থাৎ আপনার খুব দ্রুততার সাথে বীর্যস্খলন ঘটে, বীর্য বেরিয়ে যায়, আপনি বেশিক্ষণ ধরে সেক্সুয়াল অ্যাক্টিভিটি করতে পারেন না। তার পাশাপাশি আপনার মাইন্ড মনে হচ্ছে ইরিটেট হয়ে আছে, খুবই মুড ডিস্টার্ব হয়ে আছে, আপনি খুব চুপচাপ থাকেন বা একটুতে রেগে যান, মেন্টাল ডিস্টার্বনেস যাকে আমরা বলবো। তো সেই রকম সমস্যায় আপনি পড়েছেন এবং তার সাথে সাথে আপনার ফিজিক্যালি একটা উইকনেস চলে এসছে, মেন্টালি ডিস্টার্বনেস এসছে, মেন্টালি উইকনেস এসছে, তার সাথে সাথে ফিজিক্যালি উইকনেস এসছে। তো আমাদের শরীর থেকে যদি বেশি পরিমাণে এই বীর্য বেরিয়ে যায় প্রয়োজনের অতিরিক্ত, সেক্ষেত্রে যদি এই সমস্যার এইটা যদি অনেক দিন ধরে চলে, তখন কিন্তু আমাদের মেন্টালি এবং ফিজিক্যালি একটা ডিস্টার্বনেস আসে এবং উইকনেসের দিকে যায়। তো যখন উইকনেসের দিকে যাবে তখন কিন্তু আপনার মাইন্ড, মুড এবং বডি সমস্ত কিছু কিন্তু ইরিটেট হয়ে থাকবে, আপনার ডাইজেশন উইক হবে, আপনার সেক্সুয়াল অর্গান উইক হবে, আপনার মেন্টাল সিমটম গুলো অ্যাগ্রেসিভ হবে এবং খুবই ডিস্টার্বনেস হবে, যেটা মনে হবে যেটা করা উচিত নয়, তবু আপনি সেটা করে ফেলবেন। তো এই রকম সমস্যা যদি আপনার হয় সেক্ষেত্রে এই কম্বিনেশনটি আপনি অবশ্যই ব্যবহার করবেন। নোট করে রাখুন এই কম্বিনেশনটি আপনি কি কি দিয়ে তৈরি করবেন। তো এই কম্বিনেশনটি আপনি 3টি মেডিসিনের সহযোগিতায় তৈরি করবেন। এই কম্বিনেশনটি তৈরি করার জন্য আপনি নিয়ে আসবেন হোমিওপ্যাথিকের দোকান থেকে 3টি মেডিসিন। প্রথমে নেবেন আপনি সেলিনিয়াম। এই সেলিনিয়াম মেডিসিনটি আপনি 3x পাওয়ারে নেবেন 5 ml। নেবেন আপনি অ্যাসিড ফস। এই অ্যাসিড ফস মেডিসিনটি আপনি 3x পাওয়ারে 5 ml নেবেন এবং নেবেন নাক্স ভূমিকা। এই নাক্স ভূমিকা মেডিসিনটিও আপনি 3x পাওয়ারে 5 ml নেবেন, অর্থাৎ 3টি মেডিসিন 5 ml 5 ml 5 ml, মোট 15 ml হলো 15 ml। যে একটি হোমিওপ্যাথিক শিশিতে, যে হোমিওপ্যাথিক শিশির মধ্যে যে উপরের যে নজলটা থাকে, যেন ড্রপ বাই ড্রপ মেডিসিন পড়ে, তো সেই রকম একটি শিশির নেবেন। নেওয়ার পর সেখানে ভালো করে হালকা এরকম করে হালকা আপনি মিক্স করে নিলেন। মিক্স করার পর আপনি আপনার এই সমস্যায় 10 ফোঁটা করে প্রথম 1 মাস আপনি 3বার ব্যবহার করুন। সকালবেলা খাওয়ার পরে, দুপুরবেলা খাওয়ার পরে এবং রাত্রেবেলা খাওয়ার পরে 3বার গ্রহণ করুন 1 মাস 10 ফোঁটা করে। তারপরের 1 মাস গ্রহণ করুন আপনি 2বার করে, সকালবেলা খাওয়ার পরে এবং সন্ধ্যাবেলা কিছু একটা খাওয়ার পরে আপনি গ্রহণ করুন। তারপরে আপনি 1 মাস গ্রহণ করার পর পরের 1 মাস আপনি গ্রহণ করুন 1বার করে। এই সময় আপনি ব্যবহার করবেন 15 ফোঁটা মেডিসিন দিনে 1বার। এটা গ্রহণ করবেন রাত্রে ঘুমানো, অর্থাৎ খাওয়া দাওয়া কমপ্লিট হলো, আপনি যে টাইমে ঘুমাতে যান সেই সময় আপনি 15 ফোঁটা মেডিসিন হাফ কাপ জলের মধ্যে নিয়ে আপনি সেবন করবেন। দেখবেন আপনার যে সমস্যা, মেন্টালি এবং ফিজিক্যালি যে উইকনেস এসছে এবং যে আপনার যে স্পার্মাটোলিয়ার একটা সমস্যা এসছে, অর্থাৎ ধাতু দুর্বলতা, আপনি বেশিক্ষণ ধরে সেক্সুয়াল অ্যাক্টিভিটির সাথে ইনভলভ হতে পারছেন না, সেটি কিন্তু ঠিক হবে।
এবং প্রথম 1 সপ্তাহ পর থেকেই দেখবেন আপনার যে মাইন্ড ইরিটেট সেটা কাটবে, ফিজিক্যাল যে উইকনেস সেটিও কিন্তু ধীরে ধীরে কাটবে এবং 3 মাস পরে দেখবেন আপনি পুরোপুরিভাবে ফিট হয়ে গেছেন। আপনার যে সমস্যা তৈরি হয়েছিল সেটি পুরোপুরিভাবে কমপ্লিট এবং ঠিক হয়ে গেছে। তো এইভাবে এই মেডিসিনগুলি কাজ করে এবং আপনার এই সমস্যা সুন্দরভাবে ঠিক করে। তো আশা করি আজকের এই ইনফরমেশনটি আপনার ভালো লেগে থাকবে। যদি ভালো লেগে থাকে একটি লাইক করবেন, অন্যদের মধ্যে শেয়ার করবেন এবং পরবর্তী ভিডিওর জন্য আমার সঙ্গে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।